আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? চলে যাচ্ছি বাসায়, ঈদের ছুটি শেষ অ্যান্ড লটস অফ মেমোরিজ। অনেক মজা হয়েছে এবার। তো এখন আপনাদের বলবো যে সম্পূর্ণ ট্রিপটা কিভাবে কি করলাম, কোথায় গেলাম, কোথায় খাইলাম, কোথায় থাকলাম, কোথায় কত টাকা খরচ হলো, A to Z। যেহেতু সব ভিডিওগুলো আলাদা আলাদা করা, ছোট ছোট ক্লিপ হিসেবে নেওয়া, একসাথে কোনো গুছানো ভিডিও নাই। তো এগুলা পরে গুছাবো এবং ভয়েসটা এখান থেকে দেবো আর কি, মানে এখানে বলবো যে কোথায় কী খরচ হলো এবং ক্লিপগুলো আপনারা দেখতে পারবেন। তো প্রথমেই শুরু করি যে কিভাবে ট্রিপ শুরু করলাম এবং কি ছিল গন্তব্য। তো আমাদের মেইন প্ল্যান ছিল যে আমরা সীতাকুণ্ড যাব, গুলিয়াখালী সি বিচ যাবো, এটা তো কনফার্ম ছিল। এটুক ডিসাইডেড ছিল, বাকি ট্রিপ কোনো প্ল্যান ছিল না। আর তার হচ্ছে যে আনুমানিক একটা চিন্তাভাবনা ছিল আমার আর আমার ফতো ইমরানের, যে আমরা ইয়াতে যাব, চট্টগ্রাম যাব বা আশেপাশে ঘুরবো। কিন্তু খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, কোনো পাহাড়ি এলাকায়, ইভেন সাজেক, তখনও কোনো প্ল্যান ছিল না। তো আমরা ট্রিপ শুরু করি সোমবার, মঙ্গল, বুধ, আজকে বৃহস্পতি। হ্যাঁ, সোমবার ভোর 4টায় আমাদের রওনা দেওয়ার কথা ছিল। 4টায় উঠছি, কিন্তু ওই যে গুছাইতে টুছাইতে এভরিথিং সবাই একসাথে হইতে হইতে 5টার মতো বেজে গেছে। তো আমাদের ট্রিপ শুরু হয় ভোর 5টার দিকে এবং আমরা প্রথমে হাইওয়েতে উঠি। আমরা ছিলাম দাউদকান্দিতে, কুমিল্লার একদম এই পাশে, ঢাকার সাইডে। তো দাউদকান্দি থেকে আমাদের ট্রিপ শুরু হয় অ্যান্ড আমরা ট্রিপ শুরু করি। খুবই সুন্দর ছিল অ্যান্ড সকালবেলা রাইড করতে খুবই মজা লাগতেছিল। হালকা কুয়াশাও ছিল। খুব ইজিলি আমরা 110 কিলোমিটার মতো রাইড করে ফেনি পর্যন্ত চলে যাই, একদম স্ট্রেস ছাড়া, মানে কোনো রকম কোনো ঝামেলা ছাড়া। একদম এরকম হাইওয়ে, ওইটা একটু বেশি সুন্দর, আর একটু বেশি সুন্দর। হ্যাঁ, এই পাশ থেকে ওই পাশে দাউদকান্দির সাইডে বা ওই যে কুমিল্লা দিকে, ওদিকের হাইওয়েটা এখান থেকে একটু বেশি সুন্দর। তো যাই হোক, তো আমাদের রাইড চলতেছিল অ্যান্ড আমরা আমাদের সকালে নাস্তা করি ফেনীতে গিয়ে, ফেনীর মহিপালে। আমরা হাইওয়ের মধ্যে চলেই যাচ্ছি। 50 কিলোর মতন রাইড অলমোস্ট হয়ে গেছে আর সূর্য ওঠা শুরু হয়েছে। ট্রাফিকও বাড়তেছে, চান্দিন আসলাম মাত্র। গাড়ি ঘোড়ার সংখ্যাও একটু বাড়ছে। তো ভাই পিছনে হাইওয়েতে মানুষের সংখ্যাও, যেটা বলতেছিলাম, যে আস্তে আস্তে বাড়তেছে। কয়েকটা গ্রুপ দেখছি যারা গ্রুপে ট্যুর করতেছে, 2টা গ্রুপ দেখলাম সম্ভবত। তারা খুবই সুন্দরভাবে রাইড করে সামনে যাচ্ছে। আমরা আছি 2 নম্বরের ব্রেকে, আর এখানে খুব সুন্দর একটা দিঘি, জগন্নাথ দিঘি আছে। হ্যাঁ, এই যে হেলমেটটা আমি রয়েছে, দিঘিটা সেই বড়। ভাবছিলাম এগুলো থেকে ছবি তুলুম, কিন্তু এগুলো আসলে উঠা যায় না। না না, সেখানে নাস্তা করলাম, নাস্তা একদমই বাজে, খুব একটা মজা হয় নাই, কেমন জানি ছিল। পরোটা তো অ্যাভারেজ, বাট তার ভাজিটা মানে আমাদের সাথে অ্যাডজাস্ট হয় নাই। একে তো মুগ ডাল, যেটা আমরা অভ্যস্ত না ফার্স্ট অফ অল, আর তার হচ্ছে যে ভাজিটা কেমন জানি ছিল, আলু ভাজি ছিল। তো আমরা তো বুটের ডালের ভাজি খেয়ে অভ্যস্ত হোটেলে, তো আলু ভাজির সাথে মুগ ডাল, মানে এক কথায় নাস্তাটা মন মতো হয় নাই। তো যাই হোক, তো আমাদের গন্তব্য, আমরা চলে গেলাম, যাবো ইয়াতে সীতাকুণ্ড। তো সীতাকুণ্ড গেলাম, তারপর সীতাকুণ্ড থেকে সেখানে আবার একটু ভেজাল হয়ে যায়। আমরা ম্যাপে গুলিয়াখালী বিচ ঠিকই দিয়েছিলাম, কিন্তু ম্যাপের যে সমস্যাটা, সব রাস্তাকে সে রাস্তা মনে করে, কিন্তু সব রাস্তা তো আসলে রাস্তা না। মাটির রাস্তা আছে, ভাঙ্গা রাস্তা আছে, ব্রিজ ছাড়া রাস্তা আছে। তো ওখানে একটা ঝামেলা হয়ে যায় আর আমরা একটা ইউটার্ন মিস করি, যার ফলে গুলিয়াখালী যেতে আমাদের একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আমরা লোকালদের সহায়তায় সামনে আগে থাকি এবং বলি যে গুলিয়াখালী সি বিচটা কোথায়। তারা বলে যে এখান থেকে তো গুলিয়াখালী যাওয়া যাবে না, আরও ঘুরে অন্যদিকে যেতে হবে। তো এমন টাইমে আরও এক বাইকার ভাই আমাদের উদ্দেশ্য করে বলে, আপনি গুলিয়াখালী যাবেন? আমরা বললাম হ্যাঁ, আমরা গুলিয়াখালীর জন্যই আসছি। কয়ে আমার সাথে আসেন, আমরা আরেকটা সি বিচে যাবো, সেটা গুলিয়াখালীর মতনই, কিন্তু গুলিয়াখালী থেকে ভালো। কীভাবে ভালো? সেখানে ভিড় নাই,
সেখানে ভিড় একদমই নাই এবং এভরিথিং অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। তো ঠিক আছে, চলেন, গুলিয়াখালী যেতে হবে এমন তো কোনো কথা নাই। তো আমরা ওনার সাথে গেলাম ইয়াতে। এটা হচ্ছে পাশে, এটা সৈয়দ না কি জানি একটা নাম, আপনার ম্যাপে দেখলেই পাবেন। গুলিয়াখালীর ঠিক পাশে একটা সি বিচ, সেম গুলিয়াখালীর মতনই, সেম ভাইব, নামটা আর কি ডিফারেন্ট। তো আমরা আসলে গুলিয়াখালী সি বিচ যাচ্ছি, আরও 16 কিলোমিটার রাস্তা বাকি। যে রাস্তাটা আসলে এত অস্থির, মাঝখানের কড়ি গাছগুলো আর সাইডের কড়ি গাছগুলো উপর দিয়ে ওভারল্যাপ করতেছে, মানে একদম একটা শেড দিয়ে রাখছে পুরো রাস্তাটা, রোদ ঢুকতে পারতেছে না। ভালোই, অনেক সুন্দর রাস্তাটা। আর এদিক দিয়ে একটু হালকা ট্রাফিক একটু বেশি এখন, এখন রাস্তা খালিই ছিল। আমরা হাইওয়ে থেকে চিপাচাপা রোডে ঢুকে গেছি। আমরা গুগল ম্যাপকে অন্ধভাবে ফলো করার কারণে অন্ধভাবে একটা গোয়া মারা খেয়ে গেছি। আমরা নর্মালি সিনজিগুলো যে রাস্তা দেওয়া যায় গুলিয়াখালী সি বিচ সীতাকুণ্ড বাজার থেকে, আমরা ওই রাস্তাটা আসলে ঢুকতে পারি নাই। সো আমরা আসলে ম্যাপ দেখে অন্যটা রাস্তা দিয়ে ঢুকছি, এখন ওদিকেই ঘুরতে আসি গোল গোল। কোন গ্রামে এসে পড়েছে আল্লাহ জানে। যাক, আমরা আবার নর্মাল রোডে চলে আসছি, যেটা সবসময় সিনজিওয়ালারা ইউজ করে। লোকেশন আপডেট গাইজ, গুগল ম্যাপ দেখে আরেকটা গোয়া মারা খেয়ে গেছি। এখন আমরা এদিকে এসে জিজ্ঞাসা করছিলাম যে গুলিয়াখালী কোন দিকে যাবো, পরে বলতেছে যে আপনারা তো ভুল পথে আসছেন, গুলিয়াখালী আর দক্ষিণে। আমরা এদিকে উত্তর দক্ষিণ কীভাবে বুঝবো? পরে সামনে যে দুই বাইকার, আরও দুটা বাইক সামনে আমাদের, তো তারা বলতেছে আপনারা কি গুলিয়াখালী যাবেন? হ্যাঁ, গুলিয়াখালী কিছু নয়, আমরা এদিকে যেতেছি, এদিকে আসেন, এদিকে সুন্দর বেশি। তো আমরা তাদের সাথে সাথে চলে যাচ্ছি, যেদিকে সুন্দর আমরা এদিকেই ছই। এখন ওনাদের পিছনে পিছনে আমরা যাইতেছি, দেখি কি হয়। আমাদের টুটা একটা টুইস্ট, এখানে ব্রিজ হচ্ছে আর এদের যাওয়ার জায়গা নাই। টুইস্টের টুইস্ট, এখন দেখা যাক কি হয়। আমরা ঈদে নিতেছি গাড়ি, অনেক ঝামেলা ঝামেলা। পাও রাখার তো জায়গা নেই। নাইমালি বেটলাম তো একটা তো নাইমে, তুমি পিছিয়ে ধরো। হ্যাঁ, না এদিকে পাও রাখার জায়গা নেই তো ভাই। মারাত্মক অ্যাডভেঞ্চার। দেখি ফুফাতো ভাই কি করে। দৌড়ো।
ওরে সর্বনাশ, এই যে সামনে সি বিচ। নিচে তো হইব না, 5টার দিকে। আর ওই যে সামনের গাছগুলা, রাস্তা খুবই চিকন। প্রায় কাছাকাছি চলে আসছি, বৃষ্টি আসলেও আসতে পারে, চান্স কম, খালি একটাই মেঘ আছে। কথা কইতাছে সারাদিন ধরে। আমাদের স্যার বিজি আছে ম্যাডামের সাথে। এনে দেইগা ফাইনালি সমুদ্র দেখা যাচ্ছে। ওয়াও, চারিদিকে খালি ওয়াও আর ওয়াও। গুলিয়াখালী সি বিচে এসে পড়েছি। এর থেকে বেশি ভালো গুলিয়াখালী সি বিচে গুলিয়াখালীর প্রতিবেশী সি বিচ, গুলিয়াখালীর প্রতিবেশী সি বিচ। খালতো ভাই, খালতো ভাই। ফাইনালি আমরা গুলিয়াখালী সি বিচের প্রতিবেশী সি বিচ, মানে গুলিয়াখালী সি বিচটা চারদিকে, আর আমরা রাস্তা ভুল করে এদিকে চলে আসছি। যদিও বালি হয়েছে আসলে, এদিকে ভিড় অনেক কম, আর ফুল সি বিচের ফিল পাইতেছি। মানুষজন খুবই কম, আস্তে আস্তে ঘুরতে চলে যেতেছে। দুই একটা গ্রুপ আছে, আর একটা গ্রুপ নামছে। আমরা ভাবছিলাম নামবো পানিতে, কিন্তু পানি আসলে অনেক বেশি ময়লা। ভাই হুই না যায় নয়, কি নয় সমস্যা গান ভিতরে না না বলতে বেড়া দিও না, তুই হাত নাড়ে বেশি সামনে যাই। সমুদ্র সৈকত, সমুদ্র সৈকত আসলে এদিকের মজাই অন্যরকম। এই গর্জন আর ফেনা। হ্যালো আই এম দিগা ওকে বানাইতে খুব গোটা আছে দিগা সব কাগজ আমরা যখন আসছিলাম তখন এই জায়গাটা পুরো শুকনো ছিল, আমরা লাভ দিয়ে গেছিলাম। আর এই নৌকাগুলো পুরো একদম ইয়া ছিল, শুকনোর উপরেই ছিল, কিন্তু এখন একদম। ভাই থামেন ভাই, স্যার। নৌকাগুলো একদম শুকনাই ছিল, কিন্তু এখন একদম পানি হঠাৎ করে ওই থেকে এসে পানি থই থই করছে। তো ওখানে গেলাম, ওখানে বাগানের মতো বনের মতো ছিল সামনে সি বিচ। আর সি বিচটা একটু ডিফারেন্ট, এখানে পানিটা নামার মতো না, পানিটা হচ্ছে ময়লা অনেক। আর সি বিচের পাশে এখানে মাটি আছে এবং ঘাস আছে, আর স্রোত মূলত অনেক ভালোই ছিল। তো এখানে গেলাম, খুবই ভালো লাগলো, ওয়েদারটা সব কিছু ঠিকঠাক ছিল। তো গুলিয়াখালীতে আমরা ঘোরাফেরা, ছবি টবি তোলা, এভরিথিং মজা টজা করার পর 2টা-3টা বেজে যায়। তো এখন আমরা লাঞ্চ করার জন্য আবার সীতাকুণ্ড বাজার চলে আসি। সীতাকুণ্ড বাজারে এসে আমরা মোরগ পোলাও খাই, যেটা ছিল 160 টাকা করে মনে হয়, 150 এরকম। টেস্ট ছিল অ্যাভারেজ, খুব একটা ভালো না। যাই হোক, তো এখন আমরা
আমাদের তো গন্তব্য শেষ, গন্তব্য ছিল সীতাকুণ্ড, গুলিয়াখালী সি বিচ। তা গন্তব্য শেষ, এখন আমরা গন্তব্যহীনতায় ভুগতেছি যে এখন কোথায় যাব। তো ওখানে ডিসিশন নিতে নিতে অনেক সময় লেগে যায়, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা, যে কোথায় যাবো, বান্দরবন গেলে কত কিলো, বা রাঙ্গামাটি গেলেই বা কি করার আছে, বা এখনই কি করব, মানে একটা সিদ্ধান্তহীনতায়। অন্যান্য সময় কি প্ল্যান করে প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, আর আমরা প্ল্যানের অভাবে আমাদের ট্রিপ সামনে আগাইতেছে না। তো কোনো প্ল্যানিং নাই, যা কি করা যায় কি করা যায়, তাই ভাবলাম যাই খাগড়াছড়ি যাই। পাহাড়টার রাস্তা আছে, একটু পাহাড়ের রাস্তার ফিল্ডটা নিয়ে রাত খাগড়াছড়ি স্টে করে পরে আবার চলে আসবো। তখনও কিন্তু সাজেকের প্ল্যানটা হয় নাই। তো সেই প্ল্যান, আমরা খাগড়াছড়ি চলতেছি। প্রথম দিক দিয়ে খাগড়াছড়ি আমরা আবার তখন তো আমরা মিরসরাই পার হয়ে গেছিলাম, মিরসরাইয়ের পরে হচ্ছে সীতাকুণ্ড। তো আবার আমরা ব্যাক করি। ও, একটা ইন্টারেস্টিং পার্ট মিস করে ফেলছি। সেটা হচ্ছে যে আমরা সীতাকুণ্ড যাওয়ার আগে আমরা ইয়াতে গেছিলাম, মহামায়া লেক। হ্যাঁ, মহামায়া লেক, সেখানে গেছিলাম। সেখানে গিয়ে কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আমরা আশা করছিলাম লেক, সুন্দর পানি, সুন্দর আকাশ, নৌকা নিয়ে একটু করব, নৌকা নিয়ে একটু বের হব, লেকের মধ্যে এনজয় করব। কিন্তু সেখানে পানি খুবই কম ছিল, মানে অনেক নোটিসেবলি কম ছিল। আর ছিল কি বলে এগুলো, কচুরি বানার মতো ছিল এক ধরনের, মানে কচুরি বানাই ছিল ওখানে, যার ফলে আমরা ডিসঅ্যাপয়েন্টেড। ভিউটা খুব বেশ সুন্দর ছিল না, কিন্তু সেখানে হালকা পাতলা পাহাড় ছিল, যেখানে আমরা উঠছি, ছবি তুললাম। অ্যান্ড এই ছিল মহামায়াতে খুব একটা মজা হয় নাই। আর মহামায়ার যেই এন্ট্রি, বাইকের পার্কিং ফি ছিল 30 টাকা করে, আর পার পার্সন এন্ট্রি টাকা করে, 50 টাকা করে। তো টোটাল 260 টাকার মতো লাগছিল, 4 জন আর 2টা বাইক। এই ছিল মহামায়ার খরচ। তো মহামায়া আমরা ঘুরে চলে আসি। ওখানে বেশিক্ষণ ছিলাম না, এই পাহাড়টার উঠছি যতটুকু উঠা যায়। তো এই ছিল মহামায়ার পরে গিয়েছিলাম আমরা সীতাকুণ্ডে। মহামায়ারটা মনে ছিল না, আচ্ছা যাই হোক। তো সীতাকুণ্ড থেকে যখন প্ল্যান হয়েছে খাগড়াছড়ি যাব, তখন আমরা সীতাকুণ্ড থেকে ব্যাক করি। সীতাকুণ্ড থেকে মিরসরাই থেকে আবার বারোনিয়ার হাট, সেখানে আসি। সেখান থেকে হচ্ছে খাগড়াছড়ি যাওয়ার রাস্তা। এমনি তো চট্টগ্রাম দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা ওদিক দিয়ে গিয়েছিলাম।